আজকে আপনাদেরকে দুটা বিষয়ে অনুরোধ করব এবং দুটা বিষয়ে সতর্ক করব। তো চলুন প্রথমে সতর্ক করে আসি। টাকার লোভ আমাদের সবারই আছে এবং টাকার জন্যই আমরা পৃথিবীতে এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করি। তো এখন বিষয় হলো, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশে আমল পরিবর্তন শুরু হয়ে গেছে। সব জায়গায় বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন এবং শেখ হাসিনার ছবি নাম নিশ্চিহ্ন। তো এখন প্রশ্ন হলো, আমাদের যে বাংলাদেশের মুদ্রা, সেখানে বঙ্গবন্ধুর ছবি আছে, শেখ হাসিনার আছে, টাকাগুলা বাতিল হয়ে যাবে কিনা এবং বাতিল হলে কি করব। তো এরকম নানান ধরনের প্রবাকাণ্ডা গুজব ছড়াচ্ছে, টাকা বাতিল করা হবে, টাকা অচল করা হবে, সুতরাং টাকাগুলা দিয়ে দাও, বা এরকম নানান লোভ দেখাতে পারে। সুতরাং এখান থেকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশের সবকিছু পরিবর্তন হচ্ছে, হ্যাঁ মুদ্রারও পরিবর্তন হবে, এটা বোঝাই যায়। কিন্তু মুদ্রার যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক নোটিশ দিয়ে সকল ব্যাংকগুলোকে জানাবে, আগের যে প্রচলিত মুদ্রা সেগুলো কালেকশন করেন, সেগুলো সংগ্রহ করে তারপর নতুন যে মুদ্রা ছাপাবে সেই মুদ্রা আপনাদেরকে দেয়া হবে। আরেকটা বিষয় হলো নগদ অ্যাপস। এই যে নগদের লেনদেন, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকটাই বাস্তব। এরই মধ্যে নগদের যে লাইসেন্স বা নগদের যে সম্মতি, সেটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং নগদ বন্ধ করা হতে পারে যে কোনো মুহূর্তে। তবে হ্যাঁ, নগদ বন্ধ করার পূর্বেও আপনাদেরকে অবশ্যই নোটিশ দিয়ে জানানো হবে। এখন যদি আপনাকে নগদ থেকে কেউ ফোন দেয়, কাস্টমার কেয়ার সেজে ফোন দিয়ে নানান কথাবার্তা বলতে পারে, এখানে আপনি চোখ কান খোলা রাখবেন, কখনোই প্রতারিত হবেন না। আরেকটা সতর্ক বার্তা হলো, বাংলাদেশে যখনই সরকার পতন হয়েছে তখন থেকেই বিভিন্ন লুটপাটের ঘটনা ঘটছে এবং সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনা ঘটছে রাজধানী ঢাকা সহ প্রধান প্রধান শহরগুলোতে। সেখানে সতর্ক থাকতে হবে আপনাকে। যে কোনো ধরনের সহায়তার জন্য, সাপোর্টের জন্য সেনাবাহিনীর হট নাম্বার দেয়া আছে। আপনার নিকটস্থ দায়িত্বপূর্ণ এলাকায় হট নম্বরে ফোন করবেন, সাথে সাথে লোকেশন জানাবেন, সাথে সাথে সেনাবাহিনী কঠিন অ্যাকশনে যাবে। এইবার দুটো অনুরোধ হলো, এই যে আপনাদের পুলিশের উপরে এত রাগ অভিমান, আপনাদের ভয়ে আতঙ্কে পুলিশ থানায় যেতে পারছেন না, থানাগুলা শূন্য, এটা আপনারা উচিত করছেন না। আমি একজন ডিফেন্সের সাধারণ সৈনিক হিসেবে বলছি, একজন সৈনিক, কনস্টেবল, সিপাহী, নাবিক, এয়ারম্যান, যাই বলেন না কেন, কেউ কখনো নিজের থেকে আপনার উপর আক্রমণ করছেন না। অর্থাৎ একটা সহজ উদাহরণ, আপনার স্ত্রীর কাজ আপনাকে রান্না বান্না করে খাওয়ানো, আপনার সেবা যত্ন করা, কিন্তু হঠাৎ আপনার স্ত্রী আপনাকে ত্যাগ করে অন্য স্বামীর কাছে চলে গেছে, সেখানে গিয়েও কিন্তু রান্না বান্না করে খাওয়াবে, সেই স্বামীর খেদমত করবে। সুতরাং আমাদের বাহিনীর সাধারণ সদস্য যারা আছেন, এবং যখন যে সরকার আসে সেই সরকারের আদেশই পালন করে, অর্থাৎ আমরা ধর্মীয় গ্রন্থের উপর হাত রেখে শপথ নেই যে যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব, নিজের জীবন বিপন্ন করিয়া হইল। সুতরাং সেই শপথ প্রতিশ্রুতির কারণেই আমরা দায়িত্ব পালন করি। আইন নিজের হাতে তুলে নেবেন না, দেশের প্রচলিত আইনে বিচার হবে, সে অপেক্ষায় থাকবেন। 2 নম্বর অনুরোধ হলো, এই দেশ আমাদের, এই দেশের সম্পদ আমাদের, সুতরাং ইহা রক্ষা করা আমাদেরই নৈতিক দায়িত্ব। সুতরাং আর ভাঙচুর করবেন না, রাষ্ট্রের কোনো সম্পদ ক্ষতি হোক সেটা করবেন না, অনুরোধ করছি। বরঞ্চ ক্ষতিগ্রস্ত, ভেঙে যাওয়া সেই রাষ্ট্রীয় সম্পদগুলো মেরামতে এগিয়ে আসুন। দেখছেন শিক্ষার্থীরা এরই মধ্যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক কার্যক্রম থেকে শুরু করে দেশের নানা কাজে নিয়োজিত হয়েছেন। আপনিও তাদের সাথে একমত পোষণ করুন এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসুন।